ভেবে দেখুন তো, পরমাত্মা শ্রীকৃষ্ণ যন্ত্রণায় ছটফট করছেন, আর কোনো ওষুধই কাজ করছে না। নারদ মুনি যখন সবার কাছে সাহায্য চাইলেন, সবাই মুখ ফিরিয়ে নিল। কিন্তু কেন একমাত্র রাধারানী নিজের নরকবাসের ঝুঁকি নিয়ে কৃষ্ণের মাথায় পায়ের ধুলো দিলেন? ভক্ত আর ভগবানের এই অটুট সম্পর্কের গল্পটি মিস করবেন না। একবার শ্রীকৃষ্ণ মথুরায় থাকা অবস্থায় ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তাঁর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হল। কোনো কবিরাজ বা বৈদ্যের ওষুধেই সেই ব্যথা সারছিল না। কৃষ্ণ তখন নারদমুনিকে ডেকে বললেন, হে নারদ, আমার এই ব্যাধি কেবল আমার কোনো পরম ভক্তের পায়ের ধুলো, চরণামৃত পেলেই সারবে। তুমি কি আমার জন্য কারো পায়ের ধুলো এনে দিতে পারো? নারদমুনি প্রথমে গেলেন কৃষ্ণের মহিষীদের, রুক্মিণী ও সত্যভামা কাছে। কিন্তু তারা ভয়ে পিছিয়ে এলেন। তারা ভাবলেন, আমরা ভগবানের মাথায় পা দেব, আমাদের চরণের ধুলো তাঁকে দেব, তাহলে তো আমাদের ঘোর নরকবাস হবে। কৃষ্ণের প্রিয় সখা ও দেবতারাও একই কথা ভেবে ধুলো দিতে সাহস পেলেন না। নারদ তখন বৃন্দাবনে গেলেন এবং গোপিনীদের কাছে কৃষ্ণের অসুস্থতার কথা জানালেন। কৃষ্ণ অসুস্থ শুনেই রাধারানী ও গোপিনীরা কান্নায় ভেঙে পড়লেন। নারদ যখন বললেন যে একমাত্র ভক্তের চরণের ধুলো কৃষ্ণকে সুস্থ করতে পারে, তখন এক মুহূর্ত দেরি না করে রাধারানী তাঁর পায়ের ধুলো ঝেড়ে নারদমুনিকে দিলেন শ্রীকৃষ্ণকে দেবার জন্য। নারদমুনি অবাক হয়ে রাধারানীকে জিজ্ঞেস করলেন, রাধে, তুমি কি জানো ভগবানকে নিজের চরণের ধুলো দেওয়ার পরিণাম কি? তোমার কিন্তু চিরকাল নরকবাস হতে পারে। তখন শ্রীমতী রাধারানী চোখের জল মুছতে মুছতে এক অবিস্মরণীয় কথা বললেন, হে নারদ, আমার নরকবাস হয় হোক, আমি কোটি বছর নরক যন্ত্রণায় পুড়তে রাজি আছি। কিন্তু আমার ধুলো পেয়ে যদি আমার প্রাণের কৃষ্ণ মুহূর্তের জন্য শান্তি পায়, তবে সেই নরকই আমার কাছে স্বর্গ। নারদ মুনি বুঝতে পারলেন কেন রাধারানী কৃষ্ণের এত প্রিয়। যেখানে বাকিরা নিজেদের পাপ পুণ্যের কথা ভেবেছিল, সেখানে রাধারানী কেবল কৃষ্ণের সুখের কথা ভেবেছিলেন। ভগবান ভক্তের এই নিঃস্বার্থ প্রেমের কাছেই ঋণী থাকেন। তাই শ্রীকৃষ্ণ রাধারানীর চরণের ধুলো গ্রহণ করে জগৎকে বুঝিয়েছিলেন, প্রেম মানে নিজের মুক্তি নয়, প্রেম মানে প্রিয়জনের সুখ। বন্ধুরা, রাধারানীর এই মহান ত্যাগের কথা শুনে আপনার মন যদি ভরে গিয়ে থাকে, তবে ভক্তি ভরে কমেন্ট বক্সে একবার লিখে যান, জয় শ্রী রাধে। আর এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে কৃষ্ণের এই দিব্য লীলা সবাইকে জানার সুযোগ করে দিন।